ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদআত, পাপের কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নিশ্চয় আপনাকে এই মৌলানার কথা শুনছেন। তাই কইছেন যে ফজরের পরে সূরা হাসর পড়া নাকি বেদাত গুনার কাজ। আমি মনে করি এই মৌলানার হদিসের জ্ঞান একটু কম আছে। যদি হদিসের জ্ঞান পুরাপুরি থাকতো তাহলে তাই নীলা কথা কইলা না। কারণ মুসনাদে আহমদের মধ্যে একটা হদিস আনছেন, হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হদিস বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে ফজরের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া সূরা হাসরের শেষের 3 আয়াত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তা এই বন্দার লাগিয়া ৭০,০০০ ফেরেশতা মুকররর করেন। আর এই ফেরেশতা হলে সমস্ত দিন এই বন্দার লাগিয়া দোয়া করতে থাকেন। আর যদি কোনো মানুষ এই দিন মারা যায় তাহলে হে শহীদি মৌত মরল। ওলা যদি কোনো মানুষে বিকালে ওলা পড়ে সূরা হাসরের 3 আয়াত আউযু বিল্লাহি সামিল আলিম পড়িয়া, তাহলে তার লাগে সেম ফজিলত। হাদিস দ্বারা প্রমাণ হইল যে সূরা হাসর আমরা পড়িতাম, যদি কোনো মানুষে সূরা হাসর পড়ে তাহলে শহীদি মৌত হে মরব। তাহলে সব মুসলমানেও একটা জিনিস চায় যে হে তার মৌতটা শহীদি মৌত হোক। তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম যে কোনো আলিমর কথা শুনিয়া আমরা আমলগুলা বন্ধ করতাম না, আমরা যে আমল করিয়া যাই আর আমল আমরা চালাইয়া দিতাম। আমি ওখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম।